শুভেন্দু অধিকারী দল ছাড়তে চলেছেন। শুভেন্দু অধিকারী ছেড়ে দেবেন বিজেপি। শুভেন্দু অধিকারীর মাথায় ঝুলছে খাঁড়া। শুভেন্দু অধিকারীর কপাল জুড়ে রয়েছে কেবলই ফাঁড়া। শুভেন্দু অধিকারী একেবারে বিজেপিতে কোণঠাসা হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর তাল কেটে গিয়েছে। শুভেন্দু অধিকারী তবে কি এবার বেসুরো হচ্ছেন, নাকি শুভেন্দুকে ইচ্ছাকৃত ভাবে ল্যাং মেরে সরানোর চেষ্টা, নাকি শুভেন্দু অধিকারী হিরো হতে গিয়ে একেবারে জিরো হয়ে গিয়েছেন? ও শুভেন্দু বাবু, কোথায় আপনি? আপনাকে এই কটা প্রশ্ন জিজ্ঞাসা করতে খুব মন চাইছে। জানেন তো শুভেন্দু বাবু, এই প্রশ্নগুলো যদি আপনাকে করতে পারি, অনেক উত্তর কিন্তু পেয়ে যাবে গোটা বাংলার মানুষ। কিন্তু কোথায় হায় রে, আপনাকে তো সেভাবে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রাস্তাঘাটে যেভাবে আপনাকে আগে দেখা যেত, যেভাবে আপনাকে সুকান্ত মজুমদারের কথায় ব্যস্ততম নেতা মনে হতো, সেইভাবে কিন্তু আর দেখা যাচ্ছে না আপনাকে। কেন দেখা যাচ্ছে না শুভেন্দু বাবু? কারণ আপনার মাথায় ফাঁড়া ঝুলছে বলে, নাকি আপনার কপাল জুড়ে ফাঁড়া রয়েছে, নাকি আপনি দল বদলু নেতা হিসেবে আপনার তো এমনিতেই নাম আছে, তাই আবারও কি আপনি বিজেপি ছেড়ে অন্য দলে যাওয়ার চেষ্টা করছেন? কারণ আপনি তো বিজেপিতে না লাগছেন হোমে, না লাগছেন যজ্ঞে। কার্যত কোনোটাতেই আপনাকে লাগাচ্ছে না এই বিজেপি। কোথাও কি তাল কেটে গেছে, কোথাও কি সুর গেছে ভোগে একেবারে, কোথাও কি বেসুরো হচ্ছে গলা শুভেন্দু অধিকারী নিয়ে, ইত্যাদি প্রশ্ন কিন্তু মাথার মধ্যে সর্বদা ঘুরপাক খাচ্ছে। এমনিতেই বঙ্গ বিজেপিতে সুকান্ত আর দিলীপের যে রগরানি, বা শুভেন্দু দিলীপের রগরানি, বা সুকান্ত দিলীপ শুভেন্দু, এই তিনজনকে একই গোত্রেই ফেলা দরকার বর্তমানে। এদের মধ্যে যে একেবারে রগরানি চলছে, দ্বন্দ্ব চলছে, বা প্রকাশ্যে বলা চলে কোন্দল, কাকে সঙ্গে ঝগড়া বেঁধে গিয়েছে, মানে ঘুমোতে পারছে না বাংলার মানুষ, এদের এমন ঝগড়া লেগেছে। যেমন বাড়িতে দেখবেন জানলায় কাঁচ থাকলে ভোরের দিকে বা সকালের দিকে এসে পাখিগুলো ঠক 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 করে, তেমন এরাও যেন সংবাদ মাধ্যম দেখলেই এ ওকে ঠক করে দিচ্ছে, ও একে ঠক করে দিচ্ছে, ও আবার ওকে ঠক করে দিচ্ছে, এ ওকে কটাক্ষ, ও একে কটাক্ষ, ও তাকে কটাক্ষ, এ ওকে বিঁধছে, ও ওকে বিঁধছে, সে তাকে বিঁধছে, এ ওকে এক হাত দিয়ে দিচ্ছে, ও একে এক হাত দিচ্ছে, আবার ও ওকে এক হাত দিচ্ছে। এই যেন চলতেই থাকছে একেবারে বঙ্গ বিজেপি জুড়ে। বঙ্গ বিজেপিতে যেন একেবারে গোলমালের পরিস্থিতি চলছে, গোলক ধাঁধা তৈরি হয়ে গেছে বঙ্গ বিজেপিতে। কর্মীরাও বুঝতে পারছে না যে কার হাত ধরে চললে বঙ্গ বিজেপি ক্ষমতায় আসতে পারে। শুভেন্দুর হাত ধরছেন, তখনই মনে হচ্ছে না সুকান্ত বাবু তো এইরকম বলছে। আবার সুকান্তর হাত ধরছে, তখন আবার দিলীপ ঘোষ এই বলছেন না। আবার দিলীপের হাত ধরলেই মনে হচ্ছে না সুকান্ত শুভেন্দুই ঠিক। আদতে তারা কোন দিকে যাবে সেটাও ঠিক করতে পারছে না। নেতা যদি ভাবে যে আমি কোন দিকে যাব সেটাই বুঝতে পারছি না, আর কর্মীরা তো অবশ্যই ভাববে, কারণ নেতাকে দেখেই এগোবেন কর্মীরা, নেতার দেখানো পথেই চলবে কর্মীরা। আর সেই পরিস্থিতি তো এই বঙ্গ বিজেপিতে আর নেই, কারণ বর্তমানে বঙ্গ বিজেপিতে লেগে গেছে নেতায় নেতায় দ্বন্দ্ব, নেতায় নেতায় একেবারে বলা চলে গোষ্ঠী কোন্দল। ওরা নাকি আবার বাংলার মানুষকে একজোট করবে, কর্মীদেরকে একজোট করবে, সদস্যতা অভিযান থেকে 1 কোটি সদস্য সংগ্রহ করবে। এই ফালতু ভাবনা, ফালতু বকা কার্যত বন্ধ করে দিয়েছে বঙ্গ বিজেপি। কারণ তারা 1 কোটি সদস্যতা অভিযান পূরণ করতে পারেনি। তার অনেক আগেই তাদেরকে থমকে যেতে হয়েছে, কোন রকমে ডাহা ফেলাওয়ার হাত থেকে বেঁচে গেছে এই বঙ্গ বিজেপি। তার উপরে শুভেন্দু অধিকারীর তো এখন মুখ দেখানো ভার, সমবায় নির্বাচনে হার কাঁথিতে। আর তারপর থেকে এই কার্যত শুভেন্দু অধিকারী একেবারে কি করবেন, কোন দলে যাবেন, এইসব যেন ভাবতে শুরু করে দিয়েছেন। তবে এই যে শুভেন্দু দিলীপ সুকান্ত, এদের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্ব কাটাতে কিন্তু পারবেন না কেন্দ্রীয় নেতৃত্ব।
তার চাবিকাঠি কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নেই। এবার একটু বিশদে আসি। দিলু ঘোষ অর্থাৎ দিলীপ ঘোষ আজন্ম আরএসএস। তিনি প্রচারকদের দায়িত্ব সামলেছেন বহুকাল। ভার্জিনিটির খবর তো রাখা সম্ভব নয়, কিন্তু তিনি অবিবাহিত, হেক্করবাজ, মানে বুদ্ধিজীবীদের রোগড়ে দেওয়ার কথা প্রকাশ্যেই বলতে পারেন। আবার এই দিলীপ ঘোষই গরুর কুজে শোনা আছে গোত্রের কথাও অনায়াসে বলতে। আর সুকান্ত মজুমদার না ঠিক মতো আরএসএস, না ঠিক মতো বিজেপি। তিনি একজন অধ্যাপক মানুষ, না হেক্করবাদ না কিছু। আর এই বঙ্গ রাজনীতিতে অর্থাৎ বঙ্গ বিজেপি রাজনীতিতে নিজেকে ঠিকভাবে মানাতে পারছে না। অথচ এই সুকান্ত মজুমদার দিল্লির নেতাদের কাছে বাংলার ইন্টেলেকচুয়াল মুখ। কেন না, তিনি উত্তরবঙ্গের নেতা। উত্তরবঙ্গ হওয়ার জন্য একটু বেশ সুবিধাই পেয়ে যান এই সুকান্ত মজুমদার। আর শুভেন্দু অধিকারী, তাহলে এই শুভেন্দু অধিকারীটাকে ইনি হচ্ছেন দল বদলু একজন নেতা। নিজের স্বার্থ সিদ্ধির জন্য বারে বারে ছুটে এসেছেন, কখনো সিবিআই এর ভয়ে, ইডির ভয়ে, আবার কখনো বা মুখ্যমন্ত্রী হওয়ার লোভে ছুটে এসেছেন এই বঙ্গ বিজেপিতে। 60-70% বিজেপি কর্মী কিন্তু এনাকে চেনেন তৃণমূলের সেই লাঠিয়াল বলে। একসময় দায়িত্ব নিয়ে বিজেপি কর্মীদের পিটিয়েছেন তিনি, পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন দিতে দেননি, এরকম অভিযোগ কিন্তু উঠেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যিনি মাত্র কবছর আগেই তৃণমূলের একজন হোমরা চোমরা ছিলেন। তারা প্রত্যেকেই জানেন জেলে যাওয়ার ভয়ে এবং নিজের উচ্চ আকাঙ্ক্ষাকে সামনে রেখেই ইনি কার্যত বিজেপিতে এসেছেন। তাদের লক্ষ্য বাংলার মসনদ, কাজেই তারা এনাকে ব্যবহার করার জন্যই দলে এনেছেন। কিন্তু সে তো 2021-এর স্ট্র্যাটেজি, যা কোনো কাজেই লাগেনি। আর 2024-এ ডাহা ফেল, কাজে তো লাগেনি, বরং বঙ্গ বিজেপির সংগঠনে এক অদ্ভুত বিভাজন তৈরি। আদি বিজেপি, নব্য বিজেপি, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর মধ্যে একেবারে তৈরি হয়েছে দ্বন্দ্ব। বেশ কিছু বিজেপি নেতাদের কপালে একেবারে ভাঁজ পড়েছে, আর সেটাই একেবারে বলা চলে সেই বিষয় নিয়ে যে শুভেন্দু অধিকারী মাথায় ঝুলছে খাড়া। তবে কি শুভেন্দু অধিকারী এবার ছাড়তে চলেছেন বিজেপি? এই যে তাদের লাগাতার দ্বন্দ্ব থামার কোনো লক্ষণ এখনো নেই। তাকে না দেখা যাচ্ছে বৈঠকে, না দেখা যাচ্ছে রাস্তায়। এমনকি অতিভদ্র বলে পরিচিত সুকান্ত মজুমদারও তাকে দলের সাংগঠনিক কাজে আনকমফোর্টেবল বলে দাগিয়ে দিয়েছেন। সব মিলিয়ে তিনি আপাতত হোমেও নেই, যজ্ঞেও নেই। কেন শুভেন্দু অনেকটাই বেসুরো? কেন তিনি প্রায় স্বভাব বিরুদ্ধ ভাবে সুকান্ত মজুমদারের কথায় মিডিয়ার সামনেও মাথা গরম করে ফেললেন? কেন তিনি দলের সাংগঠনিক বৈঠক এড়িয়ে যাচ্ছেন? কেন তিনি ইদানিং বহু প্রশ্নের জবাব দিতে চাইছেন না? কেন ইদানিং তার মেজাজ তিরিক্ষি হয়েই আছে? এই এতগুলো কেন প্রশ্নের শুরুয়াত কিন্তু ওই কাঁথির সমবায় নির্বাচনের পর থেকে। নির্বাচনের ফলাফলের পর তাকেই হতাশ দেখা যাচ্ছিল। শোনা যাচ্ছে যে এই কাঁথির সমবায় ব্যাংকের বেশ কিছু পুরানো হিসেব নাকি নাড়াঘাটা চলছে। কবেকার? সেই তখনকার, যিনি যখন এই শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতে একটা বিরাট ব্যাপার, আর কাঁথি সমবায় ব্যাংকের মাথায় সেদিন এই কাঁথি অধিকারী পরিবার ছেলে, একচ্ছত্র আধিপত্য এই শুভেন্দু অধিকারীর। গল্পের শুরুয়াত অর্থাৎ শুরু নাকি সেখান থেকেই। নোটবন্দি হওয়ার পর এই অভিযোগ উঠেছিল যে প্রত্যেক সমবায় ব্যাংকের লেনদেন নিয়ে বহু ধোঁয়াশা রয়েছে। গুজরাটেও দেখা গিয়েছিল এটা। এবার সমবায় ব্যাংক, কাঁথির সমবায় ব্যাংকেও এই অভিযোগ উঠল। কার্যত এবার যদি তদন্ত শুরু হয় 2026 বিধানসভার আগে, তাহলে শুভেন্দু অধিকারীর মুখটা আরো বেশি পুড়ে যাবে। তাই শুভেন্দু অধিকারী যে ভয়ে ছেড়েছিলেন বিজেপি, সেই ভয়েই কি আবার ছেড়ে দেবেন? মাফ করবেন, যে ভয়ে তিনি ছেড়েছিলেন তৃণমূল, সেই ভয়ে কি তিনি আবার ছাড়বেন বিজেপি? এত খাঁড়া ঝুলছে তার মাথায় ও কপালে মিলিয়ে। তিনি একেবারে চাপাচাপিতে পড়ে গেছেন। তাই শুভেন্দু অধিকারী এখন কি করবেন আর না করবেন সেটাই কোথাও গিয়ে বুঝতে পারছে না।
এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।